প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে ক্লজ অ্যান্ড ইটস কাইন্ডস পার্ট 3 অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ এই বিষয়ের উপর আলোচনা করব। গতদিন আমরা আলোচনা করেছি অ্যাডভার্ব ক্লজ। When a subordinate clause is used like a single adjective, it is called an adjective clause. যখন সাবঅর্ডিনেট ক্লজ একক অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। In the following examples, নিচের উদাহরণগুলোতে the single adjective, the adjective phrase and the adjective clause all modify the word business. Single adjective. Farming is a risky business. কৃষি একটা রিস্কি কাজ, সমস্যা সংকুল কাজ। এখানে বিজনেস বলতে আমরা সাধারণত ব্যবসায় বুঝি, তো বিজনেস দ্বারা অন্যান্য প্রফেশনও বোঝায়। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে রিস্কি, এটা বিজনেসকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফার্মিং ইজ বিজনেস উইথ মেনি রিস্ক। ফার্মিং একটা কাজ, একটা জব যাতে অনেকগুলো রিস্ক রয়েছে, সমস্যা রয়েছে। তার মানে বিজনেসকে যখনই আমরা রিস্কি, এটাকে যখনই আমরা ফ্রেজে রূপান্তর করছি তখন উইথ মেনি রিস্ক, এ গ্রুপ অফ ওয়ার্ডস ফর্ম করেছে। অ্যাডজেক্টিভ ক্লজ, ফার্মিং ইজ এ বিজনেস দ্যাট হ্যাজ মেনি রিস্ক। এখানে দ্যাট হ্যাজ মেনি রিস্ক, এই ক্লজটি মডিফাই করছে বিজনেসকে, অর্থাৎ বিজনেস এই ওয়ার্ডটির, এই নাউনটির পরে বসে এটি নাউনকে মডিফাই করছে। ডেফিনেশন, an adjective clause is a subordinate clause that is used like an adjective to modify a noun or a pronoun. আবার বলছি, an adjective clause is a subordinate clause that is used like an adjective to modify a noun or a pronoun. Adjective clause সেই সাবঅর্ডিনেট ক্লজ যা অ্যাডজেক্টিভের ন্যায় নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আমরা জানি নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয়ে থাকে। অ্যাডজেক্টিভ ক্লজ যেভাবে প্রশ্নের উত্তর দেয়, সিঙ্গেল অ্যাডজেক্টিভও অনুরূপ প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ সিঙ্গেলই হোক, এককই হোক অথবা ক্লজই হোক, উভয় ক্ষেত্রেই একই ধরনের প্রশ্ন করে আমরা উত্তর পেতে পারি। প্রথমে আছে হুইচ ওয়ান্স, কোনটি, অ্যান্ড হোয়াট কাইন্ড, কোন প্রকার। এই দু ধরনের প্রশ্ন করলে আমরা এটা পাবো যে আসলে যার সম্পর্কে বলা হচ্ছে সেটা মানে কোনটি বা কোন ব্যক্তি অথবা কোন ধরনের জিনিস। এক্সাম্পল হিসাবে আমরা প্রথমে এক্সাম্পল হিসাবে দেখছি হুইচ ওয়ান্স, the person who just rang the bell left a package. The person who, পার্সনের পরিবর্তে হু, ব্যক্তির পরিবর্তে হু বসে থাকে সাবজেক্ট হিসাবে ক্লজের।
দ্য পার্সন হু জাস্ট র্যাং দ্য বেল, যে এইমাত্র ঘন্টা বাজিয়েছে, লেফট এ প্যাকেজ, সে একটা প্যাকেজ রেখে গেছে, বোঝা রেখে গেছে। হোয়াট কাইন্ড, কোন ধরনের? হ্যাভ ইউ সিন দ্য কম্পিউটার, তুমি কি কম্পিউটার দেখেছো? দ্যাট হ্যাজ কালার, দ্যাট হ্যাজ কালার যার রং আছে, এই দ্যাট হ্যাজ কালার এটা মডিফাই করছে কম্পিউটারকে। রিলেটিভ প্রোনাউন, প্রোনাউনের একটি ক্লাসিফিকেশন হলো রিলেটিভ প্রোনাউন। আমরা এর ব্যবহার দেখতে পাই, এখানে বলা হচ্ছে an adjective clause usually begins with a relative pronoun. এটা একটা জেনারেল রুল, সাধারণ নিয়ম, যে কোনো ক্লজকে আমরা যখন অ্যাডজেক্টিভ ক্লজ বলে থাকি তার আগে দ্যাট বসবে। A relative pronoun relates an adjective clause to its antecedent, the noun or pronoun it modifies. রিলেটিভ প্রোনাউনের কাজ বলা হচ্ছে রিলেট করা, যুক্ত করা, কানেক্ট করা, টু কানেক্ট অ্যাডজেক্টিভ ক্লজকে এর অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ যার পরিবর্তে যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে এটি বসেছে সেটার সাথে এটাকে সংযুক্ত করে দেওয়া, এর একটা কানেকশন সৃষ্টি করা। দ্য নাউন অর প্রোনাউন ইট মডিফাই, যে নাউন বা প্রোনাউনকে এটা মডিফাই করে থাকে। রিলেটিভ প্রোনাউন তার সাথে এটাকে যোগ করে, অতএব যার সাথে যোগ করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কথাটা ভালো করে মনে রাখো, যার সাথে নাউন বা প্রোনাউন যাকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন্স, আমরা যে রিলেটিভ প্রোনাউনগুলো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বসবে তার সম্পর্কে একটা আইডিয়া নিয়ে থাকি। তোমরা এগুলো লিখে নাও অথবা মুখস্থ করে ফেলো। হু, হোম, হুজ, হুইজ, দ্যাট। হু, হোম, হুজ, হুইজ, দ্যাট। এই পাঁচটি রিলেটিভ প্রোনাউন ছাড়াও মাঝে মাঝে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহারের জন্য হোয়ার ও হোয়েন ব্যবহার করা হয়ে থাকে। এই ক্ষেত্রে এই দুটো বসতে পারে। The wallet that you found belongs to me. The wallet that you found belongs to me. যে ওয়ালেটটা, যে বা মানি ব্যাগ তুমি পেয়েছো, এখানে দ্য ওয়ালেটকে মডিফাই করছে দ্যাট, অর্থাৎ দ্যাট ইউ ফাউন্ড, দ্যাট ইউ ফাউন্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দ্য ওয়ালেট বিলংস টু মি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এখানে আমরা লক্ষ্য করছি যে সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝখানে সাবঅর্ডিনেট ক্লজটি ব্যবহার করেছে। 3 o'clock is the time when we will leave. এই সেন্টেন্সে when দিয়ে যে রিলেটিভ ক্লজ শুরু হয়েছে, when we will leave, এটা টাইমকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। Occasionally the relative pronoun that is omitted from an adjective clause, but it is always understood to be there. এখানে বলা হচ্ছে গ্রামারের অর্থাৎ এই ক্লজের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে দ্যাট এই কনজাংশনটা এটা বাদ পড়ে যায়, কিন্তু বাদ পড়লেও অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ থেকে বাদ পড়ে যায়, কিন্তু বাদ পড়লেও বলা হচ্ছে ইট ইজ অলওয়েজ আন্ডারস্টুড টু বি দেয়ার, এটা থাকুক
অথবা না থাকুক, ইট ইজ মেনশন অর নট মেনশন, যেটাই হোক না কেন আমাদেরকে ধরে নিতে হবে ওখানে একটা দ্যাট আছে। এক্সাম্পল, I have an assignment I must do tonight. এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে I must do tonight, কিন্তু পূর্ণাঙ্গ সাবঅর্ডিনেট ক্লজ হব that I must do tonight. এখানে দ্যাটটা অমিটেড, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে দ্যাটটা এখানে রয়েছে, সো দ্যাট ইজ আন্ডারস্টুড। ফাংশন অফ এ রিলেটিভ প্রোনাউন। একটি রিলেটিভ প্রোনাউন কি কাজ করে থাকে আমরা এটাই এখন দেখব। অ্যাডজেক্টিভ ক্লজের উপস্থাপন ছাড়া রিলেটিভ প্রোনাউন অন্য কাজও করে। এখানে কাজ করা ইংরেজিতে ফাংশন বলা হচ্ছে। এটি সাবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, অ্যাডজেক্টিভ ক্লজের মাঝে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এর কাজগুলো যেটা বলা হলো যে এটা রিলেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ ক্লজের উপস্থাপন ছাড়াও আরও কিছু কিছু কাজ করে। সেটা হচ্ছে এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। আবার একটা সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট আমরা বলতে পারছি এখানে যে সেক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে একটু জেনে নেওয়া দরকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টগুলো বস্তুবাচক আর ইনডাইরেক্ট অবজেক্টগুলো হচ্ছে ব্যক্তিবাচক। অ্যাডজেক্টিভ ক্লজের মাঝে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়, অর্থাৎ সবসময়ের জন্যেই যে ভার্বের অবজেক্ট হবে এমনটা জরুরি না, প্রিপোজিশনও অবজেক্ট হতে পারে। রিলেটিভ প্রোনাউন মালিকানা, যাকে ইংরেজিতে বলা হয় পজেশন। কেউ যদি কোনো বাড়ির মালিক হয় তখন, অথবা দোকানের মালিকানা গ্রহণ করে, তখন এটাকে বলা হয় তার পজেশন। রিলেটিভ প্রোনাউন মালিকানাও বোঝায়। সাবজেক্ট আমরা আগে যেটা বলেছি, দেখো, মিস্টার আহমেদ who drove us to college is my next door neighbor. Mr. Ahmed who drove us to college is my next door neighbor. এখানে who is the subject of drove, যে প্রেডিকেটটুকু রয়েছে drove us to college, প্রেডিকেটের মূল অংশই হচ্ছে ভার্ব। এক্ষেত্রে ড্রভের সাবজেক্ট মিস্টার আহমেদ নয়, বরং হু। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে মিস্টার আহমেদ ইজ মাই নেক্সট ডোর নেইবার। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হু ড্রভ আস টু কলেজ। যেহেতু এটা মিস্টার আহমেদকে মডিফাই করছে, যার কারণে মিস্টার আহমেদের পরে বসেছে এবং সাবঅর্ডিনেট ক্লজের দুই পাশে কমা বসেছে। ডাইরেক্ট অবজেক্ট, দ্য স্কুল হি অ্যাটেন্ডস ইজ ইন বাগেরহাট। দ্য স্কুল হি অ্যাটেন্ডস ইজ ইন বাগেরহাট। The understood that is the direct object of he attends. এখানে he attends এটা কিন্তু দ্য স্কুলকে মডিফাই করছে না, বরং এটা দ্যাটকে মডিফাই করছে, কারণ দ্যাটটা স্কুলকে মডিফাই করছে। দ্যাট আর স্কুল এই দুটো পরস্পর কানেক্টেড হয়েছে। অতএব এখানে দ্যাটটা হচ্ছে
একটা ডাইরেক্ট অবজেক্ট, কারণ স্কুল আগেই বলেছি বস্তুবাচক যে নাউন থাকে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, the book from which I got most of my information is in the library. The book from which I got most of my information is in the library. The book is in the library, principal clause. From which I got most of my information. এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ ইজ দি অবজেক্ট, ফ্রম হুইচটা হচ্ছে অবজেক্ট। কিসের অবজেক্ট? ফ্রম প্রিপোজিশনে, এটা ভার্বের অবজেক্ট নয়। দ্য হুইচ ইজ দি অবজেক্ট অফ দি প্রিপোজিশন from. Notice that from is part of the clause. From preposition এটা কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজের একটা পার্ট, এটাকে বাদ দিয়ে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা এখানে হচ্ছে না। কারণ হচ্ছে দ্য বুক হুইচ আই গট যদি বলা হয় তাহলে সেটা অন্য ধরনের প্যাটার্ন হয়ে যাবে, কিন্তু আমরা বলছি প্রিপোজিশনের অবজেক্ট হতে হবে। Possession. My father is the person whose opinion I respect most. My father is the person whose opinion I respect most. So, whose shows possession of opinion. My father is the person whose opinion I respect most. Whose opinion I respect, it was a subordinate clause. My father is the person, principal clause. Whose word, অর্থাৎ possessive pronoun, shows possession of opinion. যে opinionটার possessionটা এখানে এটা প্রকাশ করছে। নেক্সট, এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল। অর্থাৎ এখানে কমা আদৌ প্রয়োজন আছে কিনা, আর যদি না থাকে তাহলে কেন, সে বিষয়টি আমরা দেখব। অর্থাৎ দুটোরই অপশন রয়েছে। The person who invented the phonograph was Thomas Edison. The person was Thomas Edison. It was a principal clause. Who invented the phonograph? It was a subordinate clause. Who directly modifies person. So, no commas are used because the clause is needed to identify which person. No commas are used because the clause is needed to identify which person. এখানে কমার প্রয়োজন নেই, কারণ ক্লজটা পার্সনকে সরাসরি আইডেন্টিফাই করতেছে। নন এসেনশিয়াল, আমরা এই নন এসেনশিয়ালটা বুঝলেই উপরের সেন্টেন্সটা আমাদের বুঝতে সুবিধা হবে। অপ্রয়োজনীয় যে কমা, থমাস এডিসন, একই ব্যক্তি, একই নাম, একই ব্যক্তি হোক আর না হোক, কিন্তু একই ব্যক্তি একই বিষয়ে বলা হচ্ছে। থমাস এডিসন, কমা, হু ইনভেন্টেড দ্য ফোনোগ্রাফ, কমা, ওয়াজ ডিফ। উপরে যেমন কমার প্রয়োজন হয়নি, এখানে আমরা লক্ষ্য করছি যে কমা দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটাকে
সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করা হয়েছে। থমাস এডিসন হু ইনভেন্টেড দ্য ফোনোগ্রাফ ওয়াজ ডিফ। এখানে হু ইনভেন্টেড দ্য ফোনোগ্রাফ এটা ডাইরেক্ট এডিশনকে মডিফাই করছে না, কারণ এখানে কমা রয়ে গেছে। এখানে থমাস এডিসন ওয়াজ ডিফ প্রিন্সিপাল ক্লজ, হু ইনভেন্টেড দ্য ফোনোগ্রাফ সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু যেহেতু দুপাশে কমা দেওয়া হয়েছে, এখন আমাদের বক্তব্য হলো এই ক্লজটা এখানে অর্থাৎ কমা দেওয়ার প্রয়োজন আছে কিনা। আমরা যদি দেখি তাহলে আমরা বলবো আসলে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কমা উঠিয়ে দিলে তখন হতো থমাস এডিসন হু ইনভেন্টেড দ্য ফোনোগ্রাফ ওয়াজ ডিফ। অতএব আমরা এটাকে রিমুভ করে ফেলতে পারি। Commas are used because the clause can be removed from the sentence. এটাকে আমরা রিমুভ যদি করে ফেলি তাহলে থমাস এডিসন ওয়াজ ডিফ, একজন ব্যক্তি সে কি করলো সেটা এখানে প্রয়োজন নেই। Commas are used because the clause can be removed from the sentence. অর্থাৎ এই সেন্টেন্স থেকে ক্লজটাকে সরিয়ে ফেলা যেতে পারে। সরিয়ে ফেললেও সেন্টেন্সের অর্থের কোনো ব্যতিক্রম হবে না। সো ইট ইজ নট এসেনশিয়াল বাট ইট ইজ নন এসেনশিয়াল টু ইউজ কমা। নোট দ্য রিলেটিভ প্রোনাউন দ্যাট ইজ ইউজুয়ালি ইউজড ইন অ্যান এসেনশিয়াল ক্লজ। আমরা উপরের এসেনশিয়াল ক্লজটাকে আমরা দেখেছি দ্য পারসন হু রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে the relative pronoun that is usually used in an essential clause. essential clause এর ক্ষেত্রে that কনজাংশনটাও ব্যবহার করা যেতে পারে এবং সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। the person that invented আমরা বলতে পারতাম। আমাদের আজকের ক্লাস ক্লজের উপরে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে